হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের ধারাবাহিক ষষ্ঠ ভিডিও। তো লেসন 3 পার্ট 6। আমাদের আজকের বিষয় হলো দশমিক থেকে বাইনারি সংখ্যার রূপান্তর। পূর্বে আমরা জেনেছিলাম সকল সংখ্যা পদ্ধতি বিস্তারিত, কিভাবে আমরা সংখ্যা পদ্ধতি চিনবো, কিভাবে দেখলে বুঝবো যে এটা কোন সংখ্যা। তো তারপর এখন আমরা চলে আসছি কনভার্সন, যেটা এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তর। তো প্রথমেই আমরা করব দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর। দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর প্রক্রিয়াটা আমরা এখন দেখব। তো ধরুন দশমিক সংখ্যা আমাদের 27। তো এই সংখ্যাটাকে এখন আমরা, এটা আছে দশমিক সংখ্যায়, তো দশমিক সংখ্যাটাকে এখন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো বাইনারি সংখ্যা রূপান্তর করার জন্য এটাকে আপনি বিভিন্ন ভাবে সাজাইতে পারবেন, বিভিন্ন ভাবে সাজাইছে। তো আমরা এখন এটাকে আমাদের মতো চেঞ্জ করব। তো আপনি যে কোনো পদ্ধতি ফলো করতে পারেন। আমি নরমালি এই পদ্ধতিটি করতেছি, আপনারা ইচ্ছা করলে এটাও করতে পারেন। প্রথমে আমরা অঙ্কটাকে সাজাবো। সাজানোর জন্য আমি এভাবে সাজাইলাম। এটা হবে আমাদের ভাজক, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগশেষ। এখানে আমাদের তিনটা পার্ট থাকবে, এটা হচ্ছে ভাজক, ভাজ্য, ভাগশেষ। তো আমরা এটাকে প্রথমে 2 দ্বারা ভাগ করব প্রতিটা সংখ্যাকে। এখানে যেহেতু আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব, বাইনারি সংখ্যা বেসটা হলো 2, সুতরাং 2 দ্বারা আমরা এটাকে ভাগ করব। যে সংখ্যায় আমরা রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা আমাদের এটা ভাগ করতে হবে। তো ভাগ করার পর এখানে আমাদের ফলাফলটা আসবে 2 দ্বারা যদি 27 কে ভাগ করি তাহলে আমাদের ফলাফলটা আসছে 13। 13 দুগুণ হচ্ছে 26। যেহেতু আমাদের 27 হাতে 1 থাকে, সেই একটা আমরা এখানে লিখে দেব। তারপর এই 13 কে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। এটাকে ভাগ করলে আমাদের ফলাফলটা আসতেছে 6। 6 দুগুণে 12, আমাদের হচ্ছে 13। তাহলে আমাদের হাতে থাকছে 1, এই ভাগশেষটা 1 এখানে লিখে দিব। তারপর এটাকে আবার আমরা দিব 2 দ্বারা ভাগ। 2 দ্বারা ভাগ দিলে আমাদের হচ্ছে 3। এখানে আমাদের হাতে কিছু থাকে না, এজন্য আমরা দিয়ে দিব 0। এই 3 কে আবার 2 দ্বারা ভাগ দিলে আমাদের একবার ভাগ হবে। একবার ভাগ হলে আমাদের থাকে ভাগশেষ থাকে 1। যেহেতু 2 একে 2 আর এখানে আছে 3, এই দুটা গুণ হয়ে এটার মানটা হতে হবে। তো আমাদের এখানে আছে 2, এখানে হচ্ছে 1, 2 একে 2। এই 2 একে 2 এর সাথে আমাদের যে ভাগশেষটা থাকবে সেটা মিল হয়ে আমাদের টোটাল মানটা সমান হতে হবে। তো 2 একে 2 দিলে আমাদের 3 মান হচ্ছে না, তো এই 1 সহ আমাদের 3 হচ্ছে। সুতরাং এখানে আবার 1 এর মধ্যে 2 দ্বারা ভাগ দিব। তো ভাগটা 2 দ্বারা এর মধ্যে যেহেতু ভাগ জানা, এখানে হবে 0 আর এখানে হবে 1। তো এখন এই ফলাফলটা আমরা কিভাবে লিখব? এই ফলাফলটা নিচ থেকে উপরের দিকে আমরা ধারাবাহিক ভাবে লিখব। লেখার জন্য আমাদের নিচে আছে 1 1 0 1 1। এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তো আরেকটু কথা বলে রাখি, যখন আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে ভাজ্য, এবং যে সংখ্যাতে রূপান্তর করব, যেহেতু বাইনারিতে করতেছি, এটা হচ্ছে 2 2 হচ্ছে আমাদের ভাজক। তারপর এটা হচ্ছে ভাগশেষ। তো আমাদের এখানে যখন এই ভাজ্যটা 0-তে চলে আসবে তখন নিচে আপ করা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত এই ভাজক দ্বারা ভাগ করার ফল ভাজ্যটা 0 না আসবে, মাঝের যে ভাজ্য সেটা যতক্ষণ পর্যন্ত 0-তে না আসবে ততক্ষণ আমরা ভাগ দিতে থাকবো। এক সময় অবশ্যই 0 আসবে, যখন 0 আসবে তখন আমাদের অঙ্কটা শেষ হবে। তো এখানে 27-এর স্থলে যদি আমরা অন্য কোন সংখ্যা দিই তাহলে সেম একই ঘটনা ঘটবে। তাহলে আমি 27 ব্যতীত অন্য একটা সংখ্যা করি, তখন দেখেন কি হয়। আমরা 35 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। 35টা আছে আমাদের দশমিক সংখ্যায়। এই দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করলে এখানে 35টা আমরা 2 দ্বারা ভাগ দিব। তো আমাদের 2 দ্বারা 35টা যখন ভাগ হবে তখন হবে 17, থাকবে 1। 17 দুগুণে হচ্ছে 34, 34 আর এখানে আমাদের ভাগশেষটা 1 মিলে 35 হচ্ছে। তো 17কে আমরা আবার 2 দ্বারা ভাগ দিব।
যদি ভাগ দিই তাহলে আমাদের হচ্ছে 8। 8 দুগুণে 16 হচ্ছে, আর আমাদের ক্যারি থাকছে বা ভাগ শেষটা থাকছে 1। 8 কে আবার আমরা 2 দ্বারা যখন ভাগ দিব তখন হবে 4। 4 দুগুণে 8 আমাদের লেভেল হয়ে যায়, তো আমাদের হাতে কিছু থাকে না, এখানে হবে 0। তারপর এই 2 কে আবার আমরা 2 দ্বারা ভাগ দিব, থাকবে 2 বার, এখানে 0। 2 দুগুণে 4 আমাদের হাতে কিছু থাকে না, এই 2 কে আবার দিব আমরা 2 দ্বারা ভাগ, যাবে একবার, এখানে হবে 0, হাতে কিছু থাকে না। তারপর এই 1 কে আবার দিব আমরা 2 দ্বারা, এই 1 কে আমরা দিব 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ দেওয়ার পর এখানে আমাদের ভাগ যাবে না, 2 দ্বারা 1 কে ভাগ যায় না, তো না যাওয়ার পর এখানে আমাদের ভাগ শেষটা থাকবে 1। এই অংশটা হলো আমাদের ভাগ শেষ, এটা হলো বাহ্য, এটা হলো বাজক। তো আমাদের বাহ্যটা যখন 0-তে চলে আসবে তখন আমাদের এখানে অঙ্কটা শেষ। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। দশমিক সংখ্যার ক্ষেত্রে যেটা, সেটাতে আমি আসতেছি। তো এটা হলো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমাদের বাহ্যটা 0-তে চলে আসবে তখন আমাদের অঙ্কটা শেষ। তারপর আমাদের যে মানটা আসবে সেই মানটা নিচ থেকে উপরের দিকে ধারাবাহিক ভাবে সাজাবো। তো এখানে আমাদের রয়েছে 1 0 0 0 1 1, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তো 35 এর মানটা আমাদের বাইনারিতে আসছে এত। এটা হলো দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া। এটা হলো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন আসবো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। তো এটা দেখুন দশমিক সংখ্যাতে আছে, এটা এখন আমরা করব বাইনারি সংখ্যায়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা 2 দ্বারা সেই সংখ্যাটাকে ভাগ করতাম, এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেই বেস দ্বারা বা 2 দ্বারা এই সংখ্যাটাকে আমরা গুণ করব। তো যদি এখানে আমরা গুণ করি 2, তাহলে আসছে আমাদের ফলাফলটা আসছে এখানে কিন্তু দশমিক 250 আসবে, 250 এখানে কিন্তু 0ই আসবে, যেহেতু এটা দ্বারা এটা গুণ করলে 0.250 আসবে। 250 আসার পর এই দশমিক 250 আবার 2 দ্বারা আমরা গুণ করব, গুণ করলে আসবে 0.500। তো এখানে থাকবে 0ই, কারণ যতক্ষণ আমাদের পূর্ণ সংখ্যা না আসবে এই ঘরগুলোতে আসবে 0। যখন পূর্ণ সংখ্যা আসবে তখন এই ঘরগুলোতে আমরা পূর্ণ সংখ্যাগুলি বসাবো। তো এটাকে আবার আমরা যখন 2 দ্বারা গুণ করব তখন এখানে আমাদের মানটা আসবে 1.00। যখন আমাদের এখানে এই গুণের ফলটা 0 চলে আসবে তখন আমাদের অঙ্কটা শেষ। বাট দশমিক সংখ্যার ক্ষেত্রে এরকম অনেক অঙ্ক আপনারা পাবেন যেখানে এই মানটা 0-তে যাবে না, 0-তে নিতে পারবে না, চলতেই থাকবে ধারাবাহিকভাবে, এটা শেষ হবে না। তখন আমাদের 5 ঘর 4 ঘর বা 5 ঘর পর্যন্ত আমরা করে ফলটা আমরা লিখে দেব। তো এখানে ফলটা লেখার নিয়ম হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখতাম নিচ থেকে উপরের দিকে ধারাবাহিকভাবে সাজিয়ে, আর এখানে আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখবো উপর থেকে নিচে ধারাবাহিকভাবে সাজিয়ে। তো এখানে আমাদের ফলাফলটা হচ্ছে 001, এটা হচ্ছে আমাদের দশমিকের মান, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যার ক্ষেত্রে অবশ্যই যখন আমরা ভগ্নাংশকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব তখন আমরা 2 দ্বারা গুণ করব। এই গুণ করার ফলে যতক্ষণ পূর্ণ সংখ্যা না আসবে ততক্ষণ এই জায়গায় আমাদের 0 হবে। আবার যখন আমরা এই গুণ করা থাকা অবস্থা এই গুণ ফলটা যখন আমাদের 0-তে চলে আসবে, দশমিকের মানটা এই পূর্ণ সংখ্যার পরে যখন 0-তে চলে আসবে তখন আমাদের অঙ্কটা শেষ। অথবা যদি এরকম কোন অঙ্ক থাকে দশমিকের পরে এইখানে 0 না আসে, তবে আমরা এখান থেকে 5 ঘর পর্যন্ত গিয়ে অঙ্কটা শেষ করে দিব। তো আমি এরকম একটা আনলিমিটেড যেটা এখানে 0 আসবে না সেরকম একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো চলো সেটাতে চলে যায়। এটা হলো আমাদের সেরকম একটা দশমিক সংখ্যা যে সংখ্যাটি আমরা এখান থেকে 0 পর্যন্ত যেতে পারবো না, আনলিমিটেড চলতে থাকবে। তো দেখুন 0.825 এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ দেই তাহলে আসতেছে 1.650 বা 1.650। এখন এই দশমিকের পূর্বে যে পূর্ণ সংখ্যা আছে এটাকে আমরা বাদ দিব, এটাকে আমরা হিসাবের বাইরে ধরবো, ধরে শুধু দশমিক যুক্ত সংখ্যাগুলোকে আমরা 2 দ্বারা গুণ করব। তো এখানে আছে 650, 0.650, এটাকে 2 দ্বারা আবার যদি
আমরা দেই তাহলে 1.300 আসছে। তারপর 0.300, এটাকে আবার যদি আমরা 2 দ্বারা দেই তাহলে 0.600 আসে। তারপর এই 200 আছে, এই 200 কে যখন আমরা এটা দিলে 600 কে 2 দ্বারা ভাগ দিলে 1200 আসছে, আর 1200 মানে 1.200। তো এটাকে আবার আমরা 2 দ্বারা যখন গুণ দিব তখন আসবে 0.400। তারপর এই 400 কে যখন দিব 0.800, আবার এই 800 কে যখন দিব তখন আসবে 1600, 1.60। এভাবে আমাদের এটা চলতে থাকবে ধারাবাহিক ভাবে। এটা শেষ হওয়া কোন জায়গায় শেষ হয় আমরা বলতে পারবো না, যতক্ষণ করা শেষ না হবে। জিরোতে যাওয়া আসলে অনেক ক্ষেত্রে পসিবল হয় না, তখন আমরা এখান থেকে 4 ঘর 5 ঘর নিব। 4 ঘর নিলেই না, 5 ঘর লাগে না। তো এটাকে আমরা এখন সাজায় শুধু লিখে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এটা হবে আমাদের 1 1 0 1 0 0। এটা হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে বাইনারি। তো দশমিকের ক্ষেত্রে আমরা এভাবে বাইনারিতে রূপান্তর করতে পারবো। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এভাবে বাইনারিতে রূপান্তর করতে পারবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের আজকের কুইজের পর্ব, আমাদের কুইজটা হলো 99.225। এটা হচ্ছে দশমিক সংখ্যা। এই সংখ্যাটার বাইনারি সংখ্যা কত? আপনারা এটা সমাধান করে অবশ্যই আনসারটা আমাকে দিবেন আমাদের ফেসবুক পেজে। তো ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ফেসবুক পেজটিতে অবশ্যই লাইক দিবেন। লাইক দিয়ে কমেন্টসে আপনি আপনার উত্তরটা জানাবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনি আমাদের ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।